বাংলা সংস্কৃত জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র। থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8:50 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে দেন অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র। 85 বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছারামের বাগান, আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নাট্যকারে প্রয়াণে বাংলা সংস্কৃত জগতে বিরাট শূন্যতা তৈরি হল। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতালে জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিক মতন কাজ করছে না, হার্ট পাম্পের সমস্যা রয়েছে, এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে, সোডিয়াম পটাশিয়ামের সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতা চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল, যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টাই এখন বৃথা। মনোজ মিত্রর কন্যা ময়ূরী মিত্র জানান, আজই কলকাতা মেডিকেল কলেজে মরণোত্তর চক্ষুদান হবে। সুন্দরম নাট্যগোষ্ঠীতেও কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে তার দেহ, তারপর সব দেহ নিয়ে যাওয়া হবে একাডেমি অফ ফাইন আর্টসে, সেখানে নাট্যকর্মীরা শ্রদ্ধা জানাবেন, তারপর রবীন্দ্র সদন, সর্বশেষে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। বন্ধুত্বরা আমার চেয়ে অনেক বড়। বাংলা থিয়েটারে, বাংলা চলচ্চিত্রে তার একটা অসাধারণ অবদান রয়েছে। মৌলিক নাটক রচনার ক্ষেত্রে তিনি যে দান করেছেন বাংলা সাহিত্যকে, সেটা একটা অপূরণীয়, অনবদ্য, অসাধারণ, অনন্য সাহিত্য হয়ে গেছে সেগুলো। আমরা একসঙ্গে বিদেশে বঙ্গ সম্মেলনে, লন্ডনে শারদোৎসবে আমরা একসঙ্গে অভিনয় করেছি মনোজ মিত্রর সঙ্গে। ওনার নির্দেশনায় একসঙ্গে অলকানন্দ মুন্নি ও সাত চৌকিদার নাটকে তার 70 বছর বয়সে আমি পূর্ব পশ্চিম থেকে তাকে সম্বর্ধনা দিয়েছি। তার সঙ্গে দীর্ঘ যাত্রা একটা শেষ হলো, বিচ্ছেদ হলো, এক অপূরণীয় ক্ষতি। বাংলা নাট্য সাহিত্যকে তিনি যে পর্যায়ে উন্নীত করেছিলেন তার কলমের জোরে, সেটা আমাদের কাছে একটা উত্তরাধিকার হয়ে থাকবে। এই কলম তার যে অসাধারণ সমস্ত নাটক, চাক ভাগাবতী, নরক গুলজার, রাজদর্শন, মুন্নি ও সাত চৌকিদার, অলকানন্দার পুত্রকন্যা, অজস্র নাটক। আজকে একটা মহিরুহের পতন হলো। বাংলার সাহিত্য, এগুলো নাট্য সাহিত্যকে সাহিত্যের মর্যাদা যদি কেউ দিয়ে থাকেন বাদল সরকারের পরে মনোজ মিত্র এবং সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়। আমি ময়ূরী, আমি দীর্ঘকাল ওর কাছে থিয়েটার করেছি। আমার বাবা উনি, আর আমার পাশে রয়েছেন সুব্রত চৌধুরী, সুন্দরম নাট্য সংগঠন, যেটাতে ওরা রয়েছেন। আমি আলাদা থিয়েটার করেছি, কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি। 3টের সময় রবীন্দ্র সদনে সরকারের পক্ষ থেকে ওনারা একটা ওখানে জমায়েতের ব্যবস্থা করেছেন, সেখানে আপনারা শ্রদ্ধার্ঘ জানাতে পারেন। আর উনি চক্ষু দান করে গেছেন, কলকাতা মেডিকেল কলেজ থেকে ওনার চোখটা নিতে আসছে। আমাদের ভালো লাগছে যে ওনার চোখে দুজন মানুষ দেখতে পাবেন। এইটা আমার কাছে আজকে বাবার মৃত্যুদিনে এইটা আমার কাছে একটা আনন্দের খবর। আমরা হসপিটাল গভীরভাবে শোকাহত। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব স্যার মনোজ কুমার মিত্রের প্রয়াণে আমরা শোকস্তব্ধ। তিনি দীর্ঘ রোগ ভোগে আমাদের হসপিটালে বারবারই ভর্তি হয়েছেন এবং আমরা তাকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, তাছাড়া ইদানিং তিনি ডিমেনশিয়াতেও ভুগছিলেন। এইবার গত 3 নভেম্বর তিনি এখানে আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডক্টর বিপ্লব চন্দ্র এবং ক্রিটিক্যাল টিমের আন্ডারে ভর্তি হন। তখন তিনি নিউমোনিয়া নিয়ে ভর্তি হন, তারপর সেপ্টিসিমিয়াও সেই সময় ছিল। আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয়। আমাদের ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি। আমরা
গভীরভাবে শোকাহত। নিউজ পয়েন্ট টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।